সবাইকে স্বাগতম প্রথম পর্বে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রথম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। এই পর্বে আমরা আমাদের নিজেদের আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ করে ফেলব এবং আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানব। তো প্রথমে আমি আপনাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানাতে চাই। জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা ওয়ার্ল্ড ওয়াইডে ব্যবহার হয়ে আসছে এবং এটা মূলত তৈরি করেছে জেমস গসলিং এবং তারপরে এটা ডেভেলপ করেছে একটা গ্রুপ দ্বারা। গ্রুপের নাম সান মাইক্রোসিস্টেম এবং তারপরে আপ টু এখন ডেভেলপ করছে অরেকল সিস্টেম। অরেকল আপনার নাম শুনতে পারেন, সেখান থেকে আমরা জাভা রান টাইম এনভায়রনমেন্ট ডাউনলোড করে থাকি। তো এটা হলো জাভা সম্পর্কে। এবার আমরা আমাদের নিজেদের আইডি সেটআপ করে ফেলবো। তো আইডি সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের কিছু তথ্য আমাদের জানতে হবে। প্রথম তথ্য, আইডিটা কি। এর আগে আমাদের জানতে হবে কিছু তথ্য, সেটা হলো কম্পাইলার এবং টেক্সট এডিটরটা কি। প্রথমে আমরা টেক্সট এডিটর সম্পর্কে জানবো। টেক্সট এডিটর হলো যেখানে আমরা আমাদের কোড লিখব, হিউম্যান রিডেবল হাই লেভেল কোড, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোড, যেটা আমরা হিউম্যানরা মানুষেরা বুঝতে পারবো এবং সেটা কম্পিউটার অবশ্যই বুঝতে পারবে না। এবং কম্পিউটারকে সেটা বোঝানোর জন্য একটা অন্য লেভেল, কম্পিউটারকে সেটা বোঝানোর জন্য কম্পাইল করতে হবে এবং কম্পাইলার যা করবে সেটা হলো ওটা লো লেভেল ল্যাঙ্গুয়েজে, বাইনারি ল্যাঙ্গুয়েজ 0101-এ কনভার্ট করবে, যাতে কম্পিউটার বুঝতে পারে আপনি কি ইনস্ট্রাকশন দিয়েছেন কম্পিউটারকে যা করার জন্য। এটা হলো কম্পাইলার। সুতরাং আমি আবারও বলছি, টেক্সট এডিটর হলো যেখানে আমরা কোড লিখব এবং কম্পাইলার হলো সেটাকে আমরা কনভার্ট করব বাইনারি লো লেভেল ল্যাঙ্গুয়েজে। এবং কিছু তথ্য, আমরা কোড লিখব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটার বুঝবে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং আশা করি এটা কি। এবং আমরা এবার আমাদের সফটওয়্যারগুলো ডাউনলোড করে ফেলব। সো আমাদের সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমাদের যা যা করতে হবে, প্রথমে আমাদের জাভা ডেভেলপমেন্ট কিট ডাউনলোড করতে হবে। এই জন্য আমরা গুগলে যাব এবং গুগলে গিয়ে লিখব জাভা জেডিকে এবং আমরা ডাউনলোড অথবা জেডিকে লিখে সার্চ দিতে পারি এবং আপনি দেখতে পাচ্ছেন অরেকল ওয়েবসাইট থেকে একটা অপশন চলে এসেছে এবং আমরা ডাউনলোড করে ফেলব। এবং আমরা লিঙ্কে যাব এবং ওয়েবসাইটটির অ্যাড্রেস হলো www.oracle.com টেক নেটওয়ার্ক জাভা ডাউনলোড ইন্ডেক্স HTML, এবং এখান থেকে আমরা ডাউনলোড করে ফেলতে পারবো। এবং আমি আমার এবং অপশন চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে জাভা এসি ডাউনলোডস, এটা হলো জাভা ডেভেলপমেন্ট কিট, জাভা প্ল্যাটফর্ম জাভা ডেভেলপমেন্ট কিট রান টাইম এনভায়রনমেন্ট। আমাদের এটা প্রয়োজন হবে কোড রান করার জন্য। সুতরাং আমরা ডাউনলোড অপশনে চলে যাচ্ছি এবং এখানে থেকে আমরা ডাউনলোড করে ফেলবো। এখানে অনেকটা অপশন দেখতে পাচ্ছেন, নেটবিনস আইডি, এটা আমরা নেটবিনস আইডি ব্যবহার করতে যাচ্ছি না, সুতরাং আমরা এটা ডাউনলোড করব না। এবং এটা ওপেন হচ্ছে, আমি দুঃখিত আমার স্লো স্পিড ইন্টারনেটের জন্য। অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট আমরা অ্যাকসেপ্ট করব এবং এখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, লিনাক্স, ম্যাকওএস এক্স অ্যান্ড অনেক অপশন। আমরা উইন্ডোজের অপশন থেকে ডাউনলোড করবো। আপনি যদি লিনাক্স ব্যবহার করে থাকেন তাহলে লিনাক্স থেকে লিনাক্স অপশনগুলো ডাউনলোড করে ফেলুন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হচ্ছে 64 বিট, একটা 32 বিট। আমি 32 বিট মেশিন ভার্সনটা ডাউনলোড করে ফেলছি। আপনি 64 বিট হলে ডাউনলোড করে ফেলুন এবং ডাউনলোড হলে এটা এভাবে ডাউনলোড করুন এবং সিলেক্ট করে এটা ডাউনলোড করে ফেলুন। এবং আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি তাই ডাউনলোড করলাম না। এবার আপনাদেরকে যা করতে হবে, আমাদের ওয়েবসাইটে যেতে হবে এবং আমাদের দিতে হবে eclipse.org এবং আমরা এই ওয়েবসাইটটিতে যাব। এবং আমরা আমাদের আইডি ব্যবহার করব, ইক্লিপস আইডি, এবং আমরা আইডি সম্পর্কে ততক্ষণ জেনে নেই। আইডি হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমি আবারও বলছি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটাতে আপনি অপশন পাবেন টেক্সট এডিটর অপশন, যেখানে আপনি কোড লিখতে পারবেন, ইভেন যেটাতে আপনি কোড কম্পাইল করতে পারবেন এবং আপনি কোড রান করতে পারবেন,
কোড ডিবাগ করতে পারবেন, সব অপশনগুলো একসাথে। এবং আমরা আইডিতে কোড ব্যবহার করব, তাতে আমরা মজা পাবো কোড লিখে, এবং এটা ব্যবহার করা খুব সহজ। এবং আপনি দেখতে পাচ্ছেন ইক্লিপস স্ট্যান্ডার্ড এডিশন, যেটা 200 মেগাবাইট, এবং আপনি এটা ডাউনলোড করতে পারেন। এবং আমি প্রিফার করব ইক্লিপস আইডি ফর জাভা ডেভেলপার্স। এটাতে একটু ফিচার বেশি পাবেন, সেজন্য আমি এটা 32 বিট মেশিনে ইনস্টল করার জন্য, ডাউনলোড করার জন্য আমি অপশনে যাব এবং আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলব। এবং এভাবে আমরা ডাউনলোড করে ফেলতে পারি, এবং এটা ডাউনলোড কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে। এবং দেখতে পাচ্ছেন ডাউনলোড আমি অলরেডি করে ফেলেছি, সুতরাং আমি আর ডাউনলোড পর্বে গেলাম না, এবং আমি আমার ডাউনলোড করা অপশনগুলোতে যাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন এখানে আমি ডাউনলোড যেগুলো করেছি সেগুলো প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন। এবং জাভা জেডিকে এটা আমাদের ইনস্টল করে ফেলতে হবে, এবং এটা থাকবে আপনার হোমওয়ার্ক, আপনি কীভাবে ইনস্টল করবেন। তবুও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা একেবারে প্রথম থেকে শুরু করব। আপনাকে কিছুই করতে হবে না, দেখুন আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, আমি আবার ইনস্টল করতে যাচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি যা করা প্রয়োজন আমি সব করব, এবং আপনাদের সামনে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমনভাবে উপস্থাপন করব যাতে আপনাদের এটা খুব সহজ মনে হয়, সহজ থেকে সহজতর মনে হয়। এবং দেখতে পাচ্ছেন এখানে এবং এটা ইনস্টল হচ্ছে। এবং আমি ভিডিওটা একটু ফাস্ট মোশনে করে নিব যাতে আপনারা দেখতে পারেন। এবং আমরা ক্লোজ করে ফেললাম, আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এবার আমরা ইক্লিপস আইডিটা ওপেন করে ফেলবো, এবং এটা এক্সট্রাক্ট করতে হবে। এবং আপনাকে উইন আর্কাইভ সফটওয়্যার প্রয়োজন হবে, এটা ডাউনলোড করে ফেলুন। www গুগলে যান এবং WinRAR লিখে সার্চ দিন এবং ডাউনলোড করে ফেলুন। এবং ডাউনলোড করে ইনস্টল হয়ে গেলে এটা এবার রাইট ক্লিক করুন এবং এক্সট্রাক্ট হিয়ার অথবা এক্সট্রাক্ট টু ইক্লিপস ফোল্ডারে এক্সট্রাক্ট করে ফেলুন। একটু সময় নেবে, ধৈর্য ধরুন। এবং এই হয়ে গেলে আপনি এরকম একটা আইকন পাবেন, আইকন থেকে আপনাকে রান করাতে হবে সফটওয়্যারটা। এবং আমি আপনাকে যা বলছি এটা আপনি এক্সট্রাক্ট করানোর পরে আপনার সি ড্রাইভে প্রবেশ করান। এবং আপনি আরেকটা উপায় করতে পারেন, সেটা হলো আপনি রাইট ক্লিক করে সেন্ড টু ডেস্কটপ শর্টকাটে পাঠাতে পারেন, অথবা এটা আপনি আপনার পিন বারে আপনার স্টার্ট মেনুতে পিন করতে পারেন। এবং আমি এটা আগেই দেখিয়ে ফেলেছি, এবং এটাই আমাদের সফটওয়্যার। এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব, এবং পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো সম্পর্কে জানব। এবং এই পর্বটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমার ফেসবুক ফ্যান পেজে লাইক করুন যাতে আপনি প্রতিদিন আপডেট পেতে পারেন প্রোগ্রামিং সংক্রান্ত যে কোনো তথ্য। www.facebook.com/programminglike এবং প্রোগ্রামিং লাইককে লাইক করুন এবং আমাকে গ্রো হতে সাহায্য করুন। এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। ভালো থাকুন।